সম্মানিত ভাইরা, শহীদ মাওলানা নিজামী একটি ইতিহাস, একটি আন্দোলন। তাকে শহীদ করা হয়েছিল 2016 সালের 10 মে রাত 12টা 10 মিনিটে। মনে আছে আপনাদের? আর এই 10 মেতেই গতকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ওরা চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করতে, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন। ওরা আল্লামা সাঈদীকে আগস্ট মাসে হত্যা করেছিল, ওই আগস্ট মাসেই ওই আওয়ামী সরকারের পতন হয়েছিল। সম্মানিত ভাইরা, বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না, বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে আসবে ওরাই চিরতরে হারিয়ে যাবে। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আমার শহীদ পিতা আল্লামা সাঈদী যখন কারাগারে ছিলেন, একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছি। দেখলাম তার মুখটা খুব উৎফুল্ল। আমি জিজ্ঞেস করলাম, আব্বা আজকে আপনি এত খুশি কেন? আব্বা আমাকে বললেন, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম, আব্বা আপনি কি স্বপ্ন দেখেছেন? আব্বা বললেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম নিজামী ভাই উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, নিজামী ভাই আপনি কি খাচ্ছেন? আমাকে জবাবে নিজামী ভাই বললেন, সাঈদী ভাই এটা তো সেই জান্নাতের নাজ নিয়ামত যার ঘোষণা দিয়েছিলেন। আব্বা কথা বলে কেঁদে ফেললেন। আমি ব্যারিস্টার মোমেনকে আব্বার সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘটনা শুনিয়েছিলাম। আমি বিশ্বাস করি শহীদ মাওলানা নিজামী, শহীদ আল্লামা সাঈদী আর সকল শহীদরা জান্নাতে আল্লাহর কাছে আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মাওলানা নিজামী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বীর সেনানায়ক। বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যে কারণে ওই সন্ত্রাসী রাষ্ট্র ভারত বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য ওই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করেছিল। ওই ট্রাইব্যুনাল থেকে মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়ের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই কিছুক্ষণ আগে এখানে একজন সাক্ষী বসা ছিলেন। ট্রাইব্যুনালে যখন সাক্ষী চলতো, আমিও আমার পিতার জন্য সেই ট্রাইব্যুনালে থাকতাম। আমি শুনেছি যে একজন সাক্ষী বলেছে নিজামী সাহেবকে নাকি দেখেছে পাক সেনাদের সাথে। আমাদের আইনজীবীরা প্রশ্ন করেছে, তুমি কোথা থেকে দেখেছো? তিনি বললেন, আমি 3.5 কিলোমিটার দূর থেকে দেখেছি।